স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে ডিএসসিসি 1 পেপার এবং এসইসি 1 পেপারের সাপ্লি আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার এবং এসইসি 1 পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয়েছে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তোমাদের যে পেপারটাই সাপ্লি আছে সেই পেপারটার জন্য। তোমরা যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে করো, অবশ্যই তোমরা ভালো নম্বর পেয়ে পাস করবে এবং তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যাবে। চলো তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি এই দুটো পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশনটা দেখে নাও। প্রথমে বাংলায় সাজেশনটা আলোচনা করছি, তারপর তোমরা ইংলিশেও সাজেশনটা পেয়ে যাবে। তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্স যাদের ডিএসসিসি 1 পেপারে সাপ্লি আছে, তোমরা প্রথমে দেখে নাও যে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ থাকছে। আর প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গেই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে, অর্থাৎ আর বেশি বাকি নেই। 20 তারিখ থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। রুটিনটা একটু দেখে নেবে তোমাদের ডেটটা কবে আছে। এবার দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এই পেপার থেকে তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্প ও বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। পরের প্রশ্ন আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবে আর্থ সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে আর্য সমস্যা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা করো। আর প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমাদের যে স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে সেখানে এক্সট্রা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে দেখো তোমাদের 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় পরীক্ষায়। দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরে প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তারপরে আছে হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য। সভা সমিতি সম্পর্কে আলোচনা করো। আর্য সভ্যতা সম্পর্কে টিকা। নেক্সট আছে পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। পরে প্রশ্ন, চিত্তধূসর মাটির পাত্রের বৈশিষ্ট্য। মেঘালিথ সম্পর্কে টিকা। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর টিকা। অষ্টাঙ্গিক মার্ক টিকা। এবার তোমরা যারা এসএসসি পেপারে সাপ্লি পেয়েছো, অর্থাৎ এসএসসি পেপারে সাপ্লি আছে, তোমরা সাজেশনটা দেখো এবং একদম শেষে আমি ইংলিশ ভার্সন আলোচনা করব। এবারে তোমাদের যাদের এসএসসি পেপারে সাপ্লিমেন্টারি আছে তোমরা দেখে নাও সাজেশনটা। এখানে তোমাদের আমি 30 নম্বরের প্রশ্ন 4টে দিয়েছি। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে 1 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নটা। আশা রাখি এই প্রশ্নটাই তোমরা কমন পরীক্ষায় পেয়ে যাবে 30 নম্বরের। সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। পরের প্রশ্ন আছে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। তারপরে ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন। এবারে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হবে, জাদুঘর বা সংগ্রহশালা কি, বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। লেখাগার বা মহাফেজখানা কি, শিক্ষার সম্প্রসারণে এর ভূমিকা লেখো। পরে প্রশ্ন,
লেখাগারের বিভিন্ন, দেখো লেখাগার কি, বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। লেখাগার কি, লেখাগারের কার্যাবলী আলোচনা করো। তারপরে সংগ্রহশালার উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করো। আর শেষ প্রশ্ন হচ্ছে সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। এটা ডিএসসিসি পেপারের সাজেশন আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো স্টার দেওয়া আছে, আর আশা রাখি স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর 5 নম্বরের প্রশ্ন তারপরে দেখে নাও। আর আমাদের ইংলিশেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এসএসসি পেপার দেখো, এবারে তোমরা এসএসসি পেপারের সাজেশনটা দেখে নাও। এখানে যে 13 মার্কসের কোয়েশ্চেন আছে, অর্থাৎ 30 নম্বরের প্রশ্নের প্রথমটা আর শেষ, অর্থাৎ 1 আর 4 সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা পারচেস করতে পারো।